জলপরি 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 ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেল মানব, ধরা পড়ে গেল মানব। সাবাস তবা তবা, সাবাস। দাও, মানবকে দাও। আমরা নয়, ধরে ফেলেছে ওর শিক্ষক মানবকে। কি? এখন তুমি মানবকে সাহায্য করতে পারো বালবীর। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ঠিক করছি। বালবীর, বালবীর, ভালো হয়েছে তুমি এসে গেছো। এবার আমরা ঠিক হয়ে যাব। হ্যাঁ, মানব কই? এই তোমার সামনেই তো রয়েছে। কোথায়? আরে এই তো মানব। বালবীর, আমি এখানে, আর মেহেরের বুকে বাইরে। আপনারা কি মানবকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু যদি আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? আরে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। কিছু করো বালবীর। হ্যাঁ, আপনারা একদম চিন্তা করবেন না। আমি আমার কোনো জাদুশক্তি প্রয়োগ করে মানবকে দেখার জন্য চেষ্টা করছি। চলে বস। হয়ে গেছে তোর জলপরি পাগল। পাগল আমি নই, পাগল তো বালবীর হবে। সেটা কিভাবে? কেননা মানব আর বাকি বাচ্চারা আমার ভোমরঙের সীমানার ভেতরে আছে, আর যতক্ষণ মানব আর বাচ্চারা ওই ভোমরঙের সীমানার ভেতরে আছে, বালবীর আর পরীরা ওদের কোনোদিন দেখতে পাবে না, আর না তাদের সাহায্যের প্রার্থনা ওদের কাছে পৌঁছবে। আরে বাহ, আপনি কি শুধু জাদু করতে পারেন? আরে বালবীর হলো আপনার থেকেও বড় জাদুকর। চুপ! ছলপরীর জাদুসুরকে একদম কাটবে না। সে বালবীর আর পরীরা যতই জাদুর ধুন বাজিয়ে নিক, ওরা বাচ্চাদের কখনো দেখতে পাবে না। হে ধন্ধপরী, বাচ্চাদের সমস্যার সমাধান হোক, দেখতে পাই আমি সেটা, যেটা পাচ্ছি না দেখতে। ধন্ধপরীর শক্তিকে ব্যবহার করার পরেও আমি মানবকে দেখতে পাচ্ছি না। আমি আরেকবার চেষ্টা করছি। হে চঞ্চল পরী, যেমন পবিত্র আর সততার সামনে কোনো অসৎ শক্তি টেকে না, মানব যেন হয়ে যায় বড়। হ্যাঁ, এটা কি করে হতে পারে? আমার জাদুশক্তি কেন কাজ করছে না? না আমি মানবকে দেখতে পাচ্ছি, আর না ও বড় হচ্ছে। কিন্তু এটা কি করে হতে পারে? তুমি ছাড়া মানবকে আমরা সবাই দেখতে পাচ্ছি। মানবের ওপরে নিশ্চয়ই খুব শক্তিশালী মায়াবী শক্তি জাদু করেছে, কিন্তু কে করলো এই জাদুটা? পাওয়া যাচ্ছে না মানব মেহের দুজনকেই। কিন্তু যদি মানব এখানে, তাহলে মেহের কোথায়? এমন তো নয় যে এই ক্রিসমাস পার্টিতে মানব মেহেরের সাথে সাথে বাকি বাচ্চারাও কোনো বড় সমস্যার মুখে পড়েছে, আর আমি জানতেও পারছি না। মানব, আরে মেহের, মানব গেছে, অনেক সময় হয়ে গেছে, কিন্তু তাও কেউ আমাদের খুঁজতে এলো না। আমি জানি মানব নিশ্চয়ই সবাইকে বলার চেষ্টা করছে, কারণ আমাদের সবার সাইজ ছোট হয়ে গেছে না। বালবীরও আমাদের আওয়াজ শুনতে পেল না, কিন্তু এখন বালবীর আমাদের শুনতে পাবে। কিভাবে? এইভাবে। বালবীর আমাদের বাঁচাতে আমাদের দিকেই আসছে। ইয়ে! বালবীর!
মেহের, বালবীর, আমরা এখানে, বালবীর। মেহের, মেহের তুমি কোথায়? বালবীর, বালবীর। আরে বালবীর, বালবীর, বালবীর। আমি তো মেহেরকে কোথাও দেখতে পাচ্ছি না। মেহের, মেহের তুমি কোথায়? বালবীর, বালবীর, আমরা এখানে, বালবীর, বালবীর। হ্যালো, হ্যালো, হ্যালো। বাবা, আমি মহেশ বলছি। আর আমি মহেশের বাবা বলছি। হ্যাঁ? মহেশ, আমি জানি বাবা তুই বলছিস, ফোন কেন করেছিস? এবার রকির বিরুদ্ধে অভিযোগ কি করে করি? ও বেচারা তো আর জেনে বুঝে ব্যাপারটা করেনি, কিন্তু বলতে তো হবে। বাবা, আসলে আসলে কথাটা হলো আরে বাবা, আসলেই করতে থাকবে। দেখুন, আমি মহেশের বস বলছি। বরবাদ হয়ে গেছি, লুট হয়ে গেছে, কিচ্ছু আর বাকি নেই, বাঁচা মুশকিল হয়ে গেছে। মহেশের? আরে আমার দেখুন, আমি আপনার হাত ধরছি, পা জোর করছি। আরে ভাই, উল্টো বলছো। হাত জুড়ছি আর পায়ে পড়ছি এটা বলো। আরে কান ধরছি, কান। কার, মহেশের? আরে আমার নিজের। আপনি আসুন, আপনি অফিস আসুন আর একে নিয়ে যান এখান থেকে। মহেশকে? আরে মহেশকে নয়, আপনার বাঁদর রকিকে নিয়ে যান। আরে অজান্তেই হোক, কিন্তু ও আমার অফিসটা তছনছ করে দিয়েছে। দেখুন, এমনিতে হয়তো আমি মহেশকেই পাঠাতাম ওকে ঘরে ফেরত পাঠাবার জন্য, কিন্তু ওর অফিসে খুব প্রয়োজন আছে। সেজন্য আপনি নিজে এখানে আসুন আর নিয়ে যান ওকে অফিস থেকে। স্যার 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 বড় দুর্ঘটনা ঘটে গেছে। আবার কি হলো? স্যার, ওই রকির ধাক্কা মূর্তিতে লেগেছে আর ওনার সামনের দুটো দাঁত পড়ে গেছে স্যার। বাকি 30টা তো ঠিক আছে না? ঠিক আছে। গেল মহেশ, আমার মূর্তি গেল। শুক্লা, বসের হার্ট অ্যাটাক আসছে। কিন্তু মহেশ, তা তো মূর্তির ভেঙেছে, তাহলে স্যারের হার্ট অ্যাটাক আসছে কেন? শুক্লা স্যার মূর্তিকে খুব ভালোবাসে, সেই জন্যে। ও, স্যার মিসেস মূর্তিকে ভালোবাসেন? কে? মিসেস মূর্তি? মানে ওই রমা মূর্তি? হ্যাঁ। মহেশ বাবু, দেখুন, আপনার ভাই আমার দাঁত ভেঙে দিয়েছে। আরে ওই রকম কেন করছে? মহেশ, হ্যাঁ স্যার। মানে রকি মিসেস রমামূর্তির দুটো দাঁত ভেঙেছে? হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে। হ্যাঁ, না মানে ঠিক নেই, আমি দুটো দাঁত লাগিয়ে দেবো আপনার। হ্যাঁ, আপনি শুনুন। না না না, আমি দাঁত দেবো না। আরে না না, আমি আপনার দাঁতের কথা বলছি না, আমি আপনাকে বাহবা দেবো, বাহবা, যদি আপনি তাড়াতাড়ি এখানে এসে রকি নামের বাঁদরটাকে এখান থেকে নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি আর রকিকে নিয়ে আসছি। হ্যাঁ। ততক্ষণে তুমি মূর্তিটা সামলাও। এটা আপনি ঠিক বলেছেন, আমি মূর্তিটাকে খুব আদর করে সামলাবো। কিন্তু হ্যাঁ মহেশ, আর একটা কথা, তোমার বাবা ওই বাঁদরটাকে নেবার জন্য অফিসে আসছে, কিন্তু ততক্ষণ তুমি ওই বাঁদরটার দিকে নজর রাখো। ও যদি লাফাতে লাফাতে আমার মূর্তির কাছে যায় আর আমার মূর্তির যদি কিছু হয়, তো আমার সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি স্যার, আপনিও? এর কি হলো? ও মিসেস রামমূর্তি, আমি আপনার নয়, আমি আমার বানানো মূর্তির কথা বলছি। আপনি মিসেস মূর্তি, মিসেস শর্মা নয়। কিন্তু এই মেহের কোথায় গেল? আমি ওকে কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, গোটা স্কুল খুঁজে নিলাম, তাও পেলাম না। আমি কি করব? হ্যাঁ, আমি আমার জাদু শক্তির দ্বারা মেহেরকে খোঁজার চেষ্টা করছি, হয়তো ওকে পেয়ে যাব।
এইবার এই জাদু শক্তি আমাকে বলে দেবে যে মেহের কোথায়। আরে আমি মেহেরকে খোঁজার জন্য এই প্রচেষ্টায় বিফল হলাম। এবার আমাকে পরিলোকে গিয়েই এই সমস্যার সমাধান খুঁজতে হবে। বস, তোমার খারাপ বুদ্ধির জন্য আমার মানে তোমার এই খারাপ কাজের জন্য আমরা এবারে ক্রিসমাসে কোনো গিফট পাইনি। আর সেই কারণেই আমরা তোমাকে বসের পদ থেকে বহিষ্কার করছি। আরে রোহিত কুশল, আরে ইয়ার, আমি তোদের বলতে ভুলে গেছি যে আমি তোদের জন্য ক্রিসমাসের গিফট এনেছি। সত্যি বস? হ্যাঁ, দেখতে চাস? হ্যাঁ। ওই গিফটটা না খুবই ভারী, মানে খুবই ভালো। বস, ওই ভালো গিফটটা দেখাও না প্লিজ। হ্যাঁ প্লিজ। এই দেখ, এটা ভারী আর এটা ভালো। দেখলি হ্যাঁ। দুটো গিফট? হ্যাঁ দেখতে চাস? হ্যাঁ। আরে বস, বস, একটা কথা শুনে রাখ, আমাদের গিফট আমরা আমার জন্য নয়, বরং মানব মেহেরের জন্য পাইনি। ওরা সবসময় ভালো বাচ্চা হয়ে থাকে না, আর তাই জন্যই আমি সবার সামনে বাজে বাচ্চা হয়ে যাই। এবার দেখবি আমি এই ভালো বাচ্চাগুলোকে কিরকমভাবে ভালো মজা দেখাই। আরে বস, প্রথমে তো খালি গিফট পেয়েছি, তারপর যেন বালবীরের কাছ থেকে সাজা না পাই। ভয় পাস না, শাস্তি তো আমি দেব মানব মেহেরকে। আর হ্যাঁ, আর ওদের বিরক্ত করে আমরা মজা নেব। কিন্তু বস, মানব মেহেরকে তো কোথাও দেখাই যাচ্ছে না। আরে ওরা যদি পাতালেও লোকায় না, ওখান থেকে টেনে বের করে আনবো ওদেরকে। এবার চ। কোথায়? পাতালে? বোকা তবা তবা, এইবার যদি তোমরা খালি হাতে আসো। আরে এই আন্টিটা আবার কে? যেই হোক, আমার ভালোই লাগছে না। আরে ভালোই তো, দেখ না কত সুন্দর দেখতে। বুকি, আমি সুন্দরের কথা বলছি না। ইনি যেই হোক, আমার খুব খারাপ লাগছে। আর আমাদের সাবধানে থাকতে হবে, বুঝলি? ছলপুরি, 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 ছলপুরি। তো ওই দুজনই না যারা আমাদের ধরার চেষ্টা করছিল? বলো, এবার কি ভুল করেছো? আপনার সাথে দেখা করার অবুঝ নয় ওরা যে বারবার ভুল করবে। এবার আমরা এমন কাজ করেছি যেটা শুনে আপনি আমাদের প্রশংসা করবেন। তোমাদের মুখ থেকে সুরেলু গান বেরোক, তার অপেক্ষা তো আমিও করছি। শোনাও, কি শোনাতে চাও? শোনাতে আসিনি, এসেছি দেখাতে। এই দেখুন। তুমি বাচ্চাদের টিফিন বক্স চুরি করেছো? না, বাক্সের মধ্যে বাচ্চা চুরি করে এনেছি। এই দেখুন, মানো। মানব? আরে আরে, মানব, সাব্বাস তবা তবা, সাব্বাস গোবা গোবা। মা, বাবা, বাঁচাও আমাকে। এরা তো মানবকে ধরে ফেলেছে। ধরে রাখলেই ভালো, না হলে তো ওপর থেকে পড়ে যাবে। ও লু 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 লু, ছোট ছোট পিঁপড়ের মতো বাচ্চা। ভয় পেও না, তুমি বেশিক্ষণ এখানে একা থাকবে না, বাকি বাচ্চারাও তোমার সাথে শীঘ্রই আসবে। ডাগারদুম, এত সহজ নয় ছলপরি। ওই দুটো বাচ্চা আর টিচার পুলিশকে ডাকতে গেছে। ব্যাস, সুযোগ পেতেই আমরা মানবকে ধরে ফেলেছি। না হলে আমি তোমাদের দুজনকে উল্টো টাঙাতাম। না, আন্টি, প্লিজ আমাকে ছেড়ে দাও না।
আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি নয়, কিন্তু তোমার বিবি করেছে জ্বালাতন এই বাজে পরীদের। যেমন মুখ, বুদ্ধি, ভাগ্য, আর হয়ে গেছে ওদের দুর্ভাগ্য। তোমার প্রথম ভুল এইটা, তুমি একজন ভালো আর সৎ বাচ্চা। আর দ্বিতীয়ত, যে তুমি তোমার বিবি কে এত বিশ্বাস করো যে সে তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচাবে। হ্যাঁ, আমিও দেখি এবার তোমার বালবীর তোমাকে কি করে বাঁচায়। করব কি করে বাঁচাবো মানবকে? তবা তবা, বাক্সটা তাড়াতাড়ি বন্ধ করে আমায় দাও, ঠিক আছে, যাতে ওকে অনন্ত ব্রহ্মাণ্ডে পাঠাতে পারি। ডাগারদুম, অনন্ত ব্রহ্মাণ্ড, তার মানে আকাশের এমন গভীরে যেখান থেকে পরীরা কেন হাজার হাজার বালবীর মিলেও তোকে ফিরিয়ে আনতে পারবে না। হাজারটা বালবীর? দাও। আরে ছলপুরি, ছলপুরি, হচ্ছেন কেন আপনি এত ব্যস্ত? আমি আছি তো, করবে এই শুভ কাজ মহান শ্রী শ্রী তবা তবা মহাশয়। না প্লিজ এটা করো না, ও আমার ভাই, প্লিজ ওকে ছেড়ে দাও। আমি এটা কখনোই হতে দেব না। মেহের, এই অবস্থায় আমরা কিচ্ছু করতে পারবো না, এবার শুধু ভগবান আমাদের রক্ষা করবে। ভগবান তুমি প্লিজ বালবীরকে পাঠিয়ে দাও, প্লিজ। তবা তবা মহাশয়, গোবা গোবা মহাশয়, তবা মহাশয়, গোবা গোবা মহাশয়, আমি করবো, আমি করবো। ভগবান প্লিজ মানবকে রক্ষা করো, প্লিজ প্লিজ আমাদের সাহায্য করো। গোবা গোবা মহাশয়, 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 গোবা গোবা মহাশয়। মানব! মানব! মেহের, তুই ওখানে যাস না, তাহলে আমরা দুজনেই ধরা পড়ে যাব। তাহলে কি করব? বোকার দল, একটা ছোট্ট কাজও তোমরা ঠিক করে করতে পারো না। যাও, ওই বাক্সটা নিয়ে এসো। চল। বুকি, মানব ঠিক থাকবে তো? হ্যাঁ মেহের, ও ঠিকই আছে। আমার কিচ্ছু শোনার নেই। আপনি জানেন আমার স্কুলে একটা বাচ্চা একদম ছোট হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার, তবা তবা, লুকিয়ে পড়ো। চল চল। ইস, আরে গেছিস বলে? আরে দেখতে পায় না ওরা আমাদের। আমার তো ভয় লাগছে যে আরো বাচ্চা না ছোট হয়ে যায়। স্যার এই দেখুন আমি কি পেয়েছি। বাচ্চা পেয়ে গেছো নাকি? না স্যার, এটা কোনো বাচ্চার টিফিন বক্স। কি সকারাম, তুমি টিফিন নিয়ে পড়ে আছো? আচ্ছা একটা কাজ করো, এটা রেখে ভেতরে চলো। কি যে করবো বুঝতে পারছি না। থ্যাঙ্ক গড, মেহের, মানব ওখানে পৌঁছে গেছে। হ্যাঁ, কিন্তু ও পড়ে যাওয়ার পরে ও ঠিক আছে কি না? মোর জন্য মানব বেঁচে গেল। যাও, আবার ওকে আমার কাছে নিয়ে এসো। আর হ্যাঁ, বাকি বাচ্চাদেরও খোঁজো আর আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি। কিন্তু কিন্তু কেননা বাচ্চারা যদি একবার পাঠশালার প্রবেশদ্বারে পৌঁছে যায়, তবে ওরা ভ্রমরেখার সীমা পার করে যাবে। আর তারপর বালবীর ওদের দেখতেও পাবে আর শুনতেও পাবে। আর যদি এরকম হয়, ওর বাচ্চাদের বাঁচাতে একদম সময় লাগবে না। বুঝলাম যে বালবীর আমাদের দেখতে আর শুনতে কেন পাচ্ছিল না। আর হ্যাঁ, যদি বাঁচতে হয় তাহলে আমাদের যেভাবেই হোক আমাদের স্কুলের এন্ট্রি গেট পার করতে হবে। হ্যাঁ, কিন্তু এই কথাটা আমরা মানবকে কি করে বলবো? মানব? এটা তো মানবের আওয়াজ। আরে মানব,
মানব 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 থ্যাংক গড তুই ঠিক আছিস। ওফ সরি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, খুব বাঁচার বেঁচেছি। ডোন্ট ওয়ারি মানব, আমরা নতুন রাস্তা পেয়ে গেছি। রাস্তা? কিরকম রাস্তা? এই বাজে আন্টি কোনো ভ্রম রং দিয়ে একটা বর্ডার বানিয়েছে, যাতে বালবীরা আমাদের না দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি আমরা ওই সীমারেখা পার করতে পারি তাহলে বালবীর আমাদের দেখতেও পাবে আর শুনতেও পাবে। হ্যাঁ, তারপরেও আমাদের বাঁচিয়ে নেবে। তাহলে ঠিক আছে, শুরু করি। মিশন স্কুল গেট।